সৌদি আরবে হজ যাত্রীদের জন্য উড়ন্ত ট্যাক্সি চালু করেছে দেশটির সরকার। হাজিরা পবিত্র স্থানগুলোর মধ্যে যাতায়াত, পণ্য পরিবহন সহ জরুরি চিকিৎসা কাজে ট্যাক্সিটি ব্যবহার করতে পারবেন। বুধবার এটি উদ্বোধন করা হয়। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপি এর বরাতে আরব নিউজ জানায়, ইলেকট্রিক ফ্লাইং ট্যাক্সিটি পবিত্র শহরগুলোর মধ্যে হাজিদের যাতায়াতে ব্যবহার করা হবে। এছাড়া জরুরি চিকিৎসা সরঞ্জাম সহ রোগীদের দ্রুত স্থানান্তর, পণ্য পৌঁছানো সহ অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে এটি সরবরাহ করা যাবে। উদ্বোধন অনুষ্ঠানে সৌদি পরিবহন ও লজিস্টিক সার্ভিসের মন্ত্রী সালেহ বিন নাসের আল জাসের, উপমন্ত্রী রুমাই আল রুমাই, জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশনের সভাপতি আব্দুল আজিজ আল দুইলেজ উপস্থিত ছিলেন। এ সময় ট্যাক্সিটির উড্ডয়ন প্রত্যক্ষ করেন মন্ত্রী। এরপর তিনি বলেন, এটি বিশ্বের প্রথম উড়ন্ত ট্যাক্সি যা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের লাইসেন্স পেয়েছে। মন্ত্রী আরও বলেন, সর্বশেষ ভবিষ্যৎ পরিবহন প্রযুক্তি প্রয়োগ এবং পরিবেশ বান্ধব পরিবহন মডেল গ্রহণের সৌদির প্রচেষ্টায় অংশ এ ট্যাক্সি, যাতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ করা হয়েছে। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার। এছাড়া সৌদি আরবে বৈদ্যুতিক গাড়ি ও হাইড্রোজেন ট্রেন চালুর মাধ্যমে পরিবহন খাতের আধুনিকীকরণের চেষ্টা করছে। হজযাত্রীদের সুবিধার কথা চিন্তা করে চলতি বছরের শুরুতেই উড়ন্ত ট্যাক্সি চালুর উদ্যোগের কথা জানিয়েছিল সৌদি আরব। ট্যাক্সিটি এই বছরের হজের সময় হজযাত্রীদের সেবার লক্ষ্যে প্রয়োগ করা 32টি আধুনিক প্রযুক্তির মধ্যে একটি। এদিকে মিনায় যাওয়ার মাধ্যমে হজের কার্যক্রম শুরু হয়েছে শুক্রবার থেকে। গতবারের মতো এবারও প্রচণ্ড গরমের ভোগান্তি সঙ্গী হচ্ছে হজযাত্রীদের। হজের সময় চলমান তাপমাত্রা 44 ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছাতে পারে বলে হজযাত্রীদের সতর্ক করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। চলতি সপ্তাহে জারি করা ওই সতর্ক বার্তায় বলা হয়েছে, এবছর হজযাত্রীরা কয়েকটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। এর মধ্যে তাপমাত্রার উল্লেখযোগ্য বৃদ্ধি অন্যতম। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, উচ্চ তাপমাত্রা হজযাত্রীদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। সৌদিতে তীব্র গরম থাকার আশঙ্কা, হজযাত্রীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। হজের সময় গরম থেকে বাঁচতে ছাতা ব্যবহারের পাশাপাশি বেশি বেশি পানি পান করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া প্রয়োজন ছাড়া হাজিদেরকে বাইরে না যাওয়ার জন্য সতর্কও করা হয়েছে। মাজহারুল আলম, ইত্তেফাক।